দুর্যোগ যেন বাংলার ঘাড়ে চেপে বসেছে। ফের নিম্নচাপের ধ্রুকুটি। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বহু এলাকায় রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ একাধিক জেলায়। তবে হাওয়া অফিস বলছে যে এই নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলায় পড়বে না। তবে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে আংশিক মেঘলা। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করা হয়েছে। কটা দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনুন। আমাদের নিম্নচাপটা ছিল, ওটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে তেমন নেই। কেবল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর আগামী 4-5 দিনে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই কেবল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কেবল হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে আগামী 4-5 দিনে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আমাদের কেবল হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা আছে, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, কিন্তু কেবল হালকা বৃষ্টিপাতই হবে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর আংশিক মেঘলা আকাশই থাকবে। কলকাতায় 1 জুন থেকে 31 অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ ছিল 938 মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাপ 1034 মিলিমিটার। অগস্টে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ 466 মিলিমিটার। স্বাভাবিক 364 মিলিমিটার। স্বাভাবিকের থেকে 28% বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ আরও কি বলছেন শুনুন। এখন আমাদের যে সিজনাল বৃষ্টিপাতের পরিমাণ, দক্ষিণবঙ্গে 787 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 901 মিলিমিটার স্বাভাবিক এই সময় থাকে, তো 13% কম আছে, কিন্তু এটা আমাদের স্বাভাবিক রেঞ্জেই আছে বলা হয়। ±19 পর্যন্ত আমরা স্বাভাবিক বলি। কিন্তু আগস্ট মাসে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ এক্সেস হয়েছে, বেশি হয়েছে। 429.6 মিলিমিটার হয়েছে দক্ষিণবঙ্গে, আর 308.3 মিলিমিটার স্বাভাবিক হয়, 39% বেশি হয়েছে। উত্তরবঙ্গে যেটা আছে, উত্তরবঙ্গে আমাদের 13% বৃষ্টিপাত, সিজনাল যেটা বৃষ্টিপাত বেশি আছে। 1 জুন থেকে আজকে 31 আগস্ট পর্যন্ত 1679.4 মিলিমিটার হয়েছে, 1493 মিলিমিটার স্বাভাবিক হয়। আর উত্তরবঙ্গে আবার আগস্টে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত কম হয়েছে, ডেফিসিয়েন্ট আছে আগস্ট মাসে, সেটা হচ্ছে 292.4 মিলিমিটার হয়েছে, 456.4 মিলিমিটার স্বাভাবিক হয়, 36% কম আছে। এটা শুধুমাত্র আগস্টের, কিন্তু সিজনাল যেটা বৃষ্টি উত্তরবঙ্গে আমাদের পজিটিভ সাইডে রয়েছে। কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ 1 জুন থেকে আজকে 31 আগস্ট পর্যন্ত 938 মিলিমিটার হয়েছে, আর 1034 মিলিমিটার স্বাভাবিক হয়, 9% কম, কিন্তু স্বাভাবিক রেঞ্জেই আছে। আগস্ট মাসে কলকাতাতেও বেশি হয়েছে। কলকাতাতে 28% বৃষ্টিপাত বেশি হয়েছে, 466.7 মিলিমিটার হয়েছে, 364 মিলিমিটার স্বাভাবিক হয়। এই হচ্ছে আমাদের যে এখন মনসুনের বৃষ্টিপাতের পরিসংখ্যান। মৌসুমি অক্ষরেখার এটা আপনার আমাদের তো আউটার রেঞ্জে তো আছি, তার জন্য আপনার যে সিস্টেমটা আছে, যে গভীর নিম্নচাপটা আছে, তার বাইরের যেটা এলাকা সেটা তার মধ্যে তো আছে, আর মনসুনের ফ্লো তো রয়েছেই। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে 1 জুন থেকে 31 অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1679 মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ 1493 মিলিমিটার, মানে 13% বেশি বৃষ্টি।
অগস্ট মাসে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ 292 মিলিমিটার, স্বাভাবিক 456 মিলিমিটার, 36% কম বৃষ্টি হয়েছে। এই নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনুন। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতের পরিমাণ আপনার কমই থাকবে, কিন্তু আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে কালিম্পংয়ে একটু বৃষ্টিপাত হতে পারে। ওখানে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে, কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই। উত্তরবঙ্গে উপরের 5টা জেলায় অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ, আর এটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিক, কিন্তু খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ যেটা বৃষ্টিপাত হবে, কিছু 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরই সম্ভাবনা যেটা বলেছি। আর বজ্রবিদ্যুৎ যেটা হবে সেটা তবে খুব একটা যে খুব বেশি ইন্টেন্স হবে তা নয়, ওই কিছুটা যেটা স্বাভাবিকভাবে হয় আমাদের বর্ষা সিজনে, সেরকমই আর কি 1-2 জায়গা করে হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে বাংলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির দাপট বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে শুনুন। আমাদের নিম্নচাপটা ছিল, ওটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে তেমন নেই। কেবল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর আগামী 4-5 দিনে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই কেবল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এখন আমাদের যে সিজনাল বৃষ্টিপাতের পরিমাণ, দক্ষিণবঙ্গে 787 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, 901 মিলিমিটার স্বাভাবিক এই সময় থাকে, তো 13% কম আছে, কিন্তু এটা আমাদের স্বাভাবিক রেঞ্জেই আছে বলা হয়। +-19 পর্যন্ত আমরা স্বাভাবিক বলি। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতের পরিমাণ আপনার কমই থাকবে, কিন্তু আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে কালিম্পংয়ে একটু সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।